আমরা অনেকদিন ধরেই বলছি যে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা ঝুঁকবো, কিন্তু সেই দিকে বড় কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, বিনিয়োগেও পিছিয়ে বেসরকারি খাত। আমরা যেটি মূল বুঝলাম এখন যে আয়োজনটি হচ্ছে সেই জায়গা থেকে আপনি কি বলবেন আসলে এখানে সংকট কোথায়? আসলে আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুতায়ন, গ্যাস, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। এটা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন বা যেটা আমরা স্বপ্ন দেখতেছি 1 ট্রিলিয়ন ইকোনমিতে যাব, এটা কিন্তু সম্ভব হবে না কিন্তু এটা। তো এখন জ্বালানির যে সোর্স আমাদের, যেটাকে দেখলাম যে আমাদের আমদানি নির্ভর এবং ফসিল ফুয়েলের উপর নির্ভর, আমাদের কয়লা বেশ কিছু আছে। তো এখন অল্টারনেটিভ সোর্স হিসেবে যেটা বলা হচ্ছে এই যে রিনিউয়েবল এনার্জি, যে সোলার প্ল্যানের মাধ্যমে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা দীর্ঘদিন ধরে একটা সাস্টেনেবল ফাইন্যান্সের উদ্যোগ নেওয়া হয়েছিল আর কি, যাতে এদিকে ফাইন্যান্সটা যায় আর কি। হ্যাঁ, তো এটা নিয়েও অনেক দাতা সংস্থা, বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সবাই মিলে কাজ করতেছে আর কি। তো যেটা বিগত সরকারের সময় যে কুইক গ্রান্টের নাম করে কিন্তু এটা খুব একটা আগাইতে পারেনি আর কি, আমার ধারণা আর কি। তো এইটা এখন এই সরকার এখন এটা গুরুত্ব দিবে। আর আর্থিক প্রতিষ্ঠানগুলো এটাকে অনেক ফাইন্যান্স করা হচ্ছে, সাস্টেনেবল ফাইন্যান্স আর কি, রিনিউয়েবল এনার্জি। এটা কষ্ট বেশি কিন্তু আমাদের ট্র্যাডিশনালি যে মোডে যে এনার্জিটা পাই আমরা, এটার চেয়ে কিন্তু রিনিউয়েবল এনার্জির কষ্ট বেশি আর কি। তো সেই উদ্যোগগুলো যদি অ্যাড্রেস করে নতুন করে নেওয়া হয়, এটার কিন্তু বিকল্প নেই। টুডে টুমরো উই শুড সুইচ টু দ্য। আমাদের আসলে এখানে যেতেই হবে এবং সরকারও সেটি বুঝতে পারছেন, কিন্তু নীতিগত অনেক সংকট রয়ে গেছে, যার কারণে ব্যবসায়ীরা আগ্রহী হচ্ছে না।